নমস্কার, কেমন আছেন সবাই? জি আর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে সুন্দর একটা নাস্তার রেসিপি বানাবো, আপনারা সাথে থাকুন। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আর আলুগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম মতো আলু নিয়েছি। এখানে আমি 10 পিস মতো আমার আলুর টিকিটা হবে। আপনারা বেশি বানাতে চাইলে আপনার পরিমাণটা বেশি নিয়ে এক এক করে আলুগুলো গ্রেট করে নেব। আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। যেহেতু আমার 300 আলু, ওই জন্য একটা লঙ্কাই দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো জিরে দিয়ে দেবো। আর এখানে ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এখানে হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দেবো। আর এখানে আমি আদা কুচি রেখেছিলাম, আদা কুচিও দিয়ে দেবো। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখনো দিয়ে দেবো। আর অল্প কাটা ধনেপাতা দিয়ে দেবো। আর এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এতে সামান্য একটু হলুদও দিয়ে দেবো। মশলাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। এটা এবার মিক্সি জারে গুঁড়ো করে নেব। পাউরুটি আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু আমি গুঁড়ো করিনি। এবার আমি আলুর যে মশলাটা করেছিলাম ওতে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দেবো। এতে কিন্তু একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, দেখুন, এটা লবণ দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দেবো। এবার এগুলোকে মিক্স করে নেব। এটা আমার মাখা কমপ্লিট। এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা আমি ডো বানাবো। এখানে আমি 1 কাপ মতো গমের আটা নিয়ে নিয়েছি। হাফ চামচ আমি লবণ দিয়ে দেবো। আর এখানে আমি হাফ চামচেরও কম কালো জিরে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে ছোট 1 চামচেরও হাফ হিং দিয়ে দেবো। আর এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর অল্প করে আমি ধনেপাতা কুচি এতে দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আস্তে আস্তে জল দিয়ে বানাতে হবে, যাতে আটার দলা না থেকে যায়। ডোটা অনেকটা গাঢ়, আর একটু জল দেবো। ডোটা আমার রেডি হয়ে গেছে।
ঠিক এইভাবে কিন্তু ডোটা বানাতে হবে। ডোটা এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার এই মশলার ভিতরে আমি চিজ দিয়ে একটা হাত দিয়ে চেপে একটা শেপ দিয়ে দেবো। এইভাবে আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি সব টিকিগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল হালকা হালকা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে রাখতে হবে। এবার আমি এইভাবে আলুর টিকিগুলোকে ডোর ভিতরে চুবিয়ে তেলে আমি দিয়ে দেবো। এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দুদিকেই ভেজে নিয়েছি। কি সুন্দর কালার আসছে দেখুন। এবার একটা প্লেটে আমি বের করে নেব। আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর, যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।